দেখুন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো। আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাচ্ছেন। এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, তারপরে বোম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারেনি। আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরা ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে। আমি দয়া করে পুলিশকে রিকোয়েস্ট করবো, অনেক খেল খেলেছে এই ইলেকশন পিরিয়ডে, অনেক লোককে 107, 110 পেয়েছে। এবার তো ল অ্যান্ড অর্ডার দায়িত্ব আপনার আছে, এই ল অ্যান্ড অর্ডার দায়িত্বটাকে পালন করবেন। আর ব্যারাকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন। ব্যারাকপুরের ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন, আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ। আমি বারবার বলি, ব্যারাকপুরে যে রিয়াকশনারি জায়গা, এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি। তো আমি এখনো বিশ্বাস করি কি পুলিশ প্রশাসন চাইলে সবকিছু করতে পারে। এই পুলিশ প্রশাসনকে বলবো, যারাই করে থাকে, যাদের ছবি বেরিয়ে থাকে, এটা নাকি ফালতু একজনকে বিজেপি সাজিয়ে, বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে ধরে নিল, ওটা চলবে না। যাদের প্রমাণ আছে, যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করবে আর ভালো শাস্তি দিন। যারা পিসফুলি ব্যারাকপুরের নামে সবাই একটা কলঙ্ক লাগা, সেটা 20 তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারাকপুর শান্তিপ্রিয় জায়গা, এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায়। কিন্তু কিছু তৃণমূলের নেতারা যেটাকে আবার গরম করে করার চেষ্টা করছেন, তারা কিন্তু মূর্খের সঙ্গে বাস করছেন। দেখুন, এজিপিলের অ্যাকশন তো সারা বাংলায় দেখা যাচ্ছে। আমি বলছি, ভোট হয়েছে, আপনি রাজনীতি করুন, 2026-এ আপনার সরকার থাকবে, এটা সবাই মোটামুটি ঠিক করে নিয়েছে। অনেকে তো বলছিল লক্ষ্মী ভান্ডার, অমুক ভান্ডার, কি হলো? আপনি লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছেন, 1000 টাকা দিয়ে 700 টাকা নিয়ে নিচ্ছেন। আপনি বাড়ি দিচ্ছেন, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, সে বাড়ি টাকা আসছে, সেই টাকাটা আপনি নিয়ে নিচ্ছেন। আর আপনি বলবেন কি আমরা বাড়ি করে দিচ্ছি, আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, তা আপনাকে লোক ভোট দিয়ে দেবে। লোক অত মূর্খ নয় কি আপনার কথা শুনে। দাদা, গণনা নিয়ে এইচডিওকে তো ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া দরকার। পুলিশ, আমাদের এখানে ইলেকশন কমিশনের খুব ভালো ভূমিকা আমি দেখতে পাচ্ছি। ইলেকশন কমিশন যা গাইডলাইন দিচ্ছে, এইচডিও তাকে তোয়াক্কা করছে না। এটা দলদাস হয়ে, পার্টি ক্যাডার হয়ে আপনি মানে ওখানে বসে আছে। কত ওখানে হবে, কোন আরটিও এটা ক্লার্ক আছে, হেড ক্লার্ক আছে, কত সকাল থেকে বিকালে মাল তুলবে, তার ভাগ কত হবে, এই নিয়ে সবাই ব্যস্ত থাকে। ওই অ্যাডমিনিস্ট্রেশন কি চাবে? আমি তো বলছি যে ওর আমার কাছে স্পষ্ট আছে যে কে বোম মেরেছে ওখানে। আমার কাছে পুরোপুরি জানি কে মেরেছে। তৃণমূলের দলের একটা শ্রেণী যার বাজারটা বন্ধ করে দিয়েছিল, রোজগারটা বন্ধ করে দিয়েছিল, রণ, সেই লোকটা মেরেছে। মুন্না বলে একটা লোক আছে, আংরেজ মুন্না না কি নাম আছে, ওই এই কাজটা করেছে। তো ওকে পুলিশ ধরছে না কেন? ও তো ছবি টবি অনেকে ক্যামেরায় পেয়েছে। সিকিউরিটি পাওয়ার জন্য নিজেরাই সিকিউরিটি পাওয়ার জন্য বোমা তো দরকার। সিকিউরিটি পাওয়ার জন্য তোমাকে টাকা দিতে হবে। 25,000 টাকা মাসে দাও, একটা সিকিউরিটি পাবে। 50 দিলে 2টো পাবে। 75,000 টাকা দিলে 3টে পাবে। সেটা তো তুমি জানো কাকে দিতে হবে। আর 1 লাখ টাকা দিলে 4টে পাবে। আর 1.5 লাখ দিয়ে দিলে তোমার স্পট ভ্যান পাওয়া যাবে। এটা তো ফিক্স আছে। তার জন্য তো বোম চালাতে হয় না, কাউকে গুলিও চালাতে হয় না, কিছুই করতে হয়। প্রথম একটা রাজ্য দেখলাম যেখানে পার্টির লোকেরা পয়সা নিয়ে সিকিউরিটি প্রোভাইড করে, পুলিশের সঙ্গে হাত এখানে শেষ টাইম এসে গেছে, একদম লাস্ট কামার দিচ্ছি। কাল ইলেকশন এজেন্ট এই উৎসাহ থাকলে ওর অসুবিধা হবে। এই উৎসাহ না থাকে, এইসব বোমাবাজি, গন্ডগোল
তাকেও বলছি কেন অনেক টাকা রোজগার করে নিয়েছে, তো টাকা তো ভোগ করতে হবে, টাকা তো ভোগ করতে হবে। তো এই ধরনের কথা না বলাটাই ভালো। টাকা না ভোগ করে তো অসুবিধা আছে না। মানুষ রোজগার করে কিসের জন্য? ও তো খুব কষ্ট করে মানুষ হয়েছে, অ্যাম্বুলেন্স খালাসি কাজ করতো, আজকে কোটি কোটি কয়েকশো কোটি টাকা মালিক আছে। টাকা কার জন্য কামাচ্ছে? যার জন্য কামাচ্ছে সে তো টাকা ভোগ করতে হবে, সে ভোগ করুক না। এইসব মধ্যে কেন যাচ্ছে? ভালো ছেলে, গুড বয় হয়ে থাকুক, অসুবিধা তো নেই কিছু। 2019-এ কি এটা রিপিট টেলিকাস্ট হতে চলেছে নাকি 2024-এ? না না, কোনো 2019, কোনো 2021, 2021-এ পোস্টপোল ভায়োলেন্ট অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। 3-2 জন ধরা পড়েছে, আরো 17 জন ধরা পড়বে। এই 6 মাসের মধ্যে দেখুন না ভূমিকম্প আসছে, কেন ঘাবড়াচ্ছে?